নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেই আমায় লিখছেন যে এত সেফ এক্সিট নিয়ে কথাবার্তা হচ্ছে, এত কিছু হচ্ছে আলোচনা, আপনি কোনো কথা বলছেন না কেন? আমি তো কথা বহুদিন আগেই বলে দিয়েছি। আগস্ট মাসের শুরুতে আমি বলে দিয়েছি 31 আগস্ট এক্সিটের লাস্ট ডেট। এরপরে আর কেউ কোনো এক্সিট পাবেন না, আমি সেই শুরুতে বলে দিয়েছি। আমি এখনো পর্যন্ত যা যা বলেছি সেই সময় সেই পরিস্থিতিগুলো উৎপন্ন হয়নি বলে আপনারা হয়তো আমায় বুঝতে পারেননি। আমি কি কি বলেছি মনে করুন। আমি বলেছিলাম যে এই যে উপদেষ্টা যারা রয়েছে, যারা কচি কচি যারা রয়েছে, কচি সংসদ, তারা পরে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটাবে, কারণ ভাগ বাঁটোয়ারা নিয়ে গন্ডগোল লাগবে। দেখুন, লেগেছে। আমি বলেছি এরপরে হুড়োহুড়ি হবে, কে কোথা দিয়ে পালাবে। দেখুন, সেই সময় উপস্থিত হয়েছে। আমি এটাও বলেছি, মিলিয়ে নেবেন, যে রাস্তায় একে অপরের জামা প্যান্ট ছিঁড়ে প্যান্টুলুন পরিয়ে দৌড় করাবে, এটাও হবে, এটাও মিলিয়ে নেবেন। আমি যা যা বলেছি সব ধীরে 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 হচ্ছে। সেই সময় হয়তো হয়নি, ফলে আপনারা অনেকে আমায় ভুল বুঝেছেন, অনেক খারাপ কথা লিখেছেন, কিন্তু আস্তে আস্তে দেখছেন আমি যা যা বলেছি সেই প্রতিচ্ছবিগুলো কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে। এখন এই যে সেফ এক্সিটের কথা নিয়ে এত চিন্তা হচ্ছে, এত কথাবার্তা হচ্ছে, মানে সোজা কথা হচ্ছে পালাবে। এখন কোথা দিয়ে কে পালাবে তার এখন হিসেবপত্র হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন কেউ পালাতে পারবে না। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, কেউ পালাতে পারবে না, সব ওই বাংলাদেশের মধ্যেই থাকবে। আমি তখনও বলেছিলাম যে পৃথিবী আপনাদের কাছে ছোট হয়ে আসছে, আপনারা কোথাও জায়গা পাবেন না। দেখুন, এখন স্বীকার করছে কাগজগুলো যে পৃথিবী ছোট হয়ে আসছে, কারণ সর্বত্র ভিসা মানে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট দেখে। এটা আমি বলেছিলাম, তখনও আপনারা বিশ্বাস করেননি। তার সঙ্গে এটাও বলেছিলাম যে পৃথিবীর যে প্রান্তে আপনি যাবেন সেই প্রান্তে আওয়ামী লীগ বসে আছে আপনাদের চূড়ান্ত হেনস্থা করার জন্য। মনে করুন বলেছিলাম কিনা, পুরনো ভিডিওগুলো দেখুন। এখন দেখুন যে অবস্থার উৎপন্ন হচ্ছে, ধীরে ধীরে সেদিকেই যাচ্ছে ব্যাপারটা। এখন যারা এক্সিট নেওয়ার কথা ভাবছেন, যাদের ডবল পাসপোর্ট রয়েছে, যারা অন্য দেশের সিটিজেন হয়ে রয়েছে, এই যে ভারত যদি আকাশপথ বন্ধ করে দেয়, তাহলে ভাই কোথা দিয়ে যাবেন? রইল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে তো বলে দেওয়া হয়েছে শ্রীলঙ্কা ওখানে রিফুয়েলিং করার বা আপনার রিট্রান্সফারিং মানে কোনো সুযোগ, মানে এই প্লেন থেকে ওই প্লেন, মানে এটা সুযোগ শ্রীলঙ্কা সরকার দেবে না। কারণ শ্রীলঙ্কা ভারতের অনুরোধই মেনে চলবে, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের কোনো রকম সম্পর্ক নেই, ভারতের সঙ্গে সবার সম্পর্ক আছে। এখন এই সেফ এক্সিট নিয়ে বা পলায়ন নিয়ে নতুন করে আর আমার কাছে কিছু বলার নেই, মানে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই। তবে হ্যাঁ, আওয়ামী লীগ তবু ভারতবর্ষে জায়গা পেয়েছিল, ভারতবর্ষের লোক আওয়ামী লীগকে কিন্তু সাদরে আপ্যায়ন করেছিলেন, এবং এখানকার দালাল যারা আছে তারা ঘর বাড়ি দেখে দিয়েছিলেন, তারা বিভিন্ন জায়গায় রয়ে গেছেন, তাদেরকে কেউ কোনো আজ পর্যন্ত কেউ কোনো ডিস্টার্ব করেনি। কিন্তু আপনাদের কি হবে? এই যে যারা এখন বাংলাদেশে যারা এতগুলো মানুষকে 14-15 মাস ধরে অত্যাচার করলো, খুন করলো,
ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিল, পেট কেটে ফেলে দিল, জবাই করে মারলো, ধর্ষণ করলো, যারা ঘর বাড়ি চালালো, হিন্দুদের মানে অত্যাচার করলো, খুন করলো, হিন্দু গৃহবধূকে ঘরে ঢুকে তার স্বামীর সামনে স্বামীকে বেঁধে রেখে একটা বয়স্ক মহিলা তাকেও ধর্ষণ করেছে। হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, ভারতবর্ষে তো জায়গা পাবেন না। আর এমন সিস্টেম ভারতবর্ষ সীমান্তগুলোতে করে রেখে দিয়েছে, এখন তো উত্তেজনাময় অবস্থা। পাকিস্তান যুদ্ধ শুরু করার জন্য এখন তাল ঠুকছে, পাকিস্তান ওদিক দিয়ে করবে আর এপাশ দিয়ে আপনাদের বাংলাদেশ দিয়ে করবে। আপনার ইউনূস সরকার তো পাকিস্তানের কাছে পুরো একদম দেশটাকে তুলে দিয়েছে, পাকিস্তান এখন আপনাদের নিয়ে ফুটবল খেলবে। আর রেফারি হয়ে গেছে এখানে নরেন্দ্র মোদী। তিনি টপাটপ যে কি ফেলবেন সেটা কদিন বাদেই বুঝতে পারবেন। আমার কথা হয়তো এখনো আপনার বিশ্বাস হচ্ছে না যে এই লোকটা আবার গুজব বলছে। দিন কয়েক বাদে এটা বুঝতে পারবেন যে কি কি টপাটপ করে পড়বে, একেবারে শিলাবৃষ্টির মতো পড়বে। তখন বুঝবেন কত ধানে কত চাল। একটা পরিষ্কার বোঝা যাচ্ছে দেশ একটা গৃহযুদ্ধের পথে যাচ্ছে। বাংলাদেশ খুব শীঘ্রই, আজকে আমি বলে দিলাম, গৃহযুদ্ধের পথে যাচ্ছে। রক্তক্ষয়ী একটা ঘটনা ঘটবে খুব শিগগির, খুব শিগগির। মানুষ কিন্তু এখন তপ্ত কড়াইয়ের ওপরে বসে আছে, এবং সেইখান থেকে তপ্ত কড়াই থেকে নেমে এই যারা যারা এইগুলো করেছিল, কিশোর গ্যাং থেকে আরম্ভ করে আর এই কচি কচি নষ্ট প্রদেশটা কচি সংসদ যারা রয়েছে, তারা সব এই নাহিদ, সাজ্জিদ, হাসনাত, তারপর মাহফুজ আলম, সব যাবে কোথায়? আর যাবেন কি করে? আপনার সমুদ্রপথ দিয়ে যদি আপনি নৌকায় চড়ে যদি আপনি বঙ্গোপসাগর পার হতে পারেন, কোনো একটা দ্বীপে গিয়ে যদি থাকতে পারেন, সেটা আলাদা কথা। কিন্তু ল্যান্ড বর্ডার দিয়ে আপনাদের যাওয়ার কোনো রকম রাস্তা ভারতবর্ষ রাখেনি। এখন ভারতবর্ষের ওপর দিয়ে এড়িয়ে যদি যেতে হয়, তাহলে আপনাদের যেটা করতে হবে, পয়সার তো অভাব নেই আপনাদের, আমি বুদ্ধি দিচ্ছি শুনুন। একটা জেট ভাড়া করুন, বোয়িং ভাড়া করুন, 300-350 লোকজন চাপবে, এরম বোয়িং ভাড়া করুন। পয়সার আপনাদের অভাব নেই। ওই বোয়িংয়ে করে যারা যারা পালানোর তারা অন্যান্য দেশে চলে যান। এখন সেই দেশে যদি আপনাদের এন্ট্রি দেয়, তাহলে পরে ঢুকলেন, নাহলে টার্মাক থেকে বিদায় করে দেবে, আবার ওই বোয়িংয়ে চড়ে আবার অন্যত্র কোথাও যেতে হবে, পকেটে ডলার নিয়ে বেরিয়ে পড়ুন। তাহলেই পরে আপনাদের এখন ব্যাপারটা হয়ে গেছে চ পলায়তি স জীবতি। কথাটা আমি বহুবার বলেছি, আজকে আবার বললাম। এই যে আমাদের সীমান্তগুলো আছে না, ল্যান্ড বর্ডার যেগুলো আছে, এই 4000 কিলোমিটার ল্যান্ড বর্ডার আছে, সেগুলো তো সমস্ত টাইট করে দেওয়া হয়েছে। আর যে সমস্ত জায়গায় জলাভূমি, সুন্দরবন, এই সমস্ত জায়গাগুলো যেগুলো আছে, সেগুলো সব বিশেষ ব্যবস্থা করে রাখা হয়েছে, একদম বিশেষ ব্যবস্থা। মানে আপনি গলে যেতে পারবেন না, ওখানেই মরতে হবে, এমন ব্যবস্থা করা আছে। মানে আপনি মাইন ফাইন বোঝেন, আপনারা মাইন ফাইন পাতা আছে, সব শুদ্ধ উড়ে বেরিয়ে যাবেন। সুতরাং কোন রকম চেষ্টা করবেন না। অ্যাডভান্টেজ নেওয়ার আপনাদের জায়গা ছিল 31 আগস্ট, সেটা আপনারা নেননি। আবার অনেকে বুদ্ধিমান আছেন, অনেকে আমায় টেলিগ্রামে আমায় লিখে পাঠিয়েছেন, আপনার পরামর্শ মেনে, আমাদের নামটা প্রকাশ করবেন না, আপনার পরামর্শ মেনে আমরা দেশ ত্যাগ করে এখন বুঝতে পারছি যে আপনি ঠিক সময় সঠিক কথাটা বলেছিলেন। আমার কাছে আছে, টেলিগ্রামে তাদের মেসেজগুলো আছে আমার কাছে।
গোটা 8 লোক আমায় লিখেছেন, এর নাম টামগুলো তারা প্রকাশ করতে বারণ করেছে। আপনাদেরই সব পরিচিত মানুষজন, তারা আমায় লিখে পাঠিয়েছেন। সুতরাং আপনাদের সামনে এখন ভয়াবহ একটা বিপত্তি। তবে যেটা আমি বললাম, একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটবে, সেটা খুব শিগগিরই ঘটবে। আর ডক্টর ইউনূস তার জামা কাপড় প্যান্ট সমস্ত জাঙ্গিয়া পর্যন্ত খুলে নেবে। আর কদিন হবে, ওয়েট করুন। সরকার তো এখন নেই, এখন কঙ্কালটা পড়ে আছে, মাংস মাংস সব ঝরে গেছে। সরকার কিছু নেই, সিদ্ধান্ত নেওয়ার মতো কেউ নেই। এখন শুধু চারদিকে রব উঠেছে কি করে পলায়ন হবে। ভয়টা কোত্থেকে এসছে সেটা তো আমি বুঝতে পারছি না, কোত্থেকে ভয়টা এসছে। তবে পলায়ন করতে গেলে আপনাদের মূল্য চোকাতে হবে। এই যে আমাদের সীমান্ত এলাকায় কিছু বাড়ি আছে, আমরা খবর পেয়েছি। ধরুন কারোর ঘর আছে এইদিকে, ওইদিকে উঠানটা হয়ে গেছে আপনার ভারতবর্ষ, আর এদিকে হচ্ছে বাংলাদেশ। সেই সমস্ত বাড়ি দিয়ে পালানোর চেষ্টা করা হচ্ছে। আর ওই এলাকায় সমস্ত বিএসএফ টহল দেওয়া হচ্ছে, এবং যারা ভারতের পক্ষে আছে গ্রামবাসী, তাদেরকে সঙ্গে নিয়ে বিএসএফ ঘরে 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 তল্লাশি চালাচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে। অচেনা লোক দেখলে কপাকপ ধরছে। এখনো পর্যন্ত 332 জনকে ধরা হয়েছে। শুনে রাখুন ফিগারটা, 332 যারা ওইভাবে পালানোর চেষ্টা করেছিলেন। এর বাড়ির উঠোন দিয়ে, ওর ঘরের দরজা দিয়ে পালাবার যারা চেষ্টা করেছিলেন, 329 জন, 329 এগুলো ধরা পড়েছেন। বাকি 8 যারা আছেন এই চেষ্টা করলেন, তারাও ধরা পড়বেন এবং সোজা কারাগার, অনির্দিষ্টকালের জন্য বন্দি। কারণ আপনি ট্রেসপাসিং করেছেন, তার জন্য আপনি বন্দি থাকবেন। কোনো বিচারের ব্যাপারটা আর এখানে নেই। আর যে সমস্ত অঞ্চলগুলো খালি রয়েছে, সব গ্রেনেড বিছানো আছে। পা দেবেন উড়ে যাবেন, পা দেবেন উড়ে যাবেন। সুতরাং যেখানে আছেন ওখানেই থাকুন। আপনাদের যদি বনে জঙ্গলে লুকিয়ে টুকিয়ে থেকে যদি বাঁচতে পারেন, বাঁচতে পারুন। পরবর্তী সরকার এলে তারা যা ব্যবস্থা করবে, তখন ওই ওপরওয়ালার কাছে প্রার্থনা করুন যাতে আপনাদের প্রাণটা বেঁচে যায়। আপনারা যে অপরাধ করেছেন তার তো মাসুল আপনার দিয়ে যাবেন। আমার কাছে আর এই পলায়ন সংক্রান্ত কোনো খবর আমার কাছে নেই। এটাও যদি আপনাদের কাছে মনে হয় যে গুজব, তাহলে আপনারা লিখতেই পারেন যে গুজব বাস তরুণ ঘোষ, গাঁজাখোর তরুণ ঘোষ, গাঁজায় দম দিয়ে বলছে তরুণ ঘোষ, যা খুশি তাই লিখতে পারেন। কিন্তু যারা পরামর্শ মেনেছে ওই 8-10 জন বেঁচে গিয়েছেন। বাকিদের জন্য আমার প্রার্থনা রইল, ওপরওয়ালা যেন আপনাদের সাহায্য করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।